হাই এভরিওয়ান, মাই বিলিপ্যাট স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসিন মাস্টার। সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন। আজ আমি আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাবো ক্লাস 5-এর অঙ্ক। আমার গণিত পঞ্চম শ্রেণী, পার্ট 3, কার্ড দিয়ে সহজে হিসাব করি, পার্ট 3, পৃষ্ঠা নাম্বার 40 থেকে 47। তোমরা অঙ্কগুলো সুন্দর করে ফেয়ার খাতায় তুলে নেবে এবং কয়েকবার প্র্যাকটিস করবে, দেখবে তোমরা অতি সহজেই 90%-এর উপরে নাম্বার পাচ্ছ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে শুরু করা যাক বন্ধুরা। একের দাগটা এখানে করা আছে 40 পৃষ্ঠার। আমি দুইয়ের দাগ থেকে অঙ্কটি শুরু করছে। দুইয়ের দাগ, একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে? পেজ নাম্বার 40, দুইয়ের দাগ, একটি ঝুড়িতে পান পাতা আছে 12,335টি। তাকে আমি 7টি ঝুড়িতে মোট কত আছে, কতটি পান পাতা, তাই আমি 7 দিয়ে গুণ করব। 5 সাতা 35-এর 5, হাতে 3, 3 সাতা 21 আর 3 24, হাতে 2, 3 সাথে 21 আর 2 23, হাতে 2, 7 দুনো 14 আর 2 16, 6, হাতে 1, 7 একে 7 আর 1 8। এখানে অতএব 7টি ঝুড়িতে পান পাতা আছে 86,345টি। এটাই উত্তর। 3-এর দাগ, একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতায় যায়। এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে? এখানে কিছুটা পাতানো আছে আর অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি। একটি ট্রাকে 8,201টি আনারস, 12টি ট্রাকে যাবে 8,201টি আনারস, তাকে 12 দিয়ে গুণ। প্রথমে 2 দিয়ে, 2 1 কে 2, 2 0 0, 2 2 4, 8 2 16। দ্বিতীয় সংখ্যা 1, আমি 1 দিয়ে করব। তার আগে তোমরা প্রথমে গুণের নিয়ম, প্রথমটার তলায় 0 দিয়ে নেবে। এবার 1 দিয়ে, 1 1 কে 1, 1 0 0, 2 1 কে 2, 8 1 কে 8। এবার যোগ করবে, 2 আর 0 যোগ করলে 2, 1 আর 0 যোগ করলে 1, 4 আর 0 যোগ করলে 4 করতে 4, 6 আর 2 8, 8 আর 1 9। 98,412টি আনারস, এটা 12টি ট্রাকে যাবে। এবার দ্বিতীয় পদ্ধতি এখানে দেওয়া আছে, গুণটা ঠিক এই একই নিয়মে এখানে করা আছে। 4-এর দাগ, একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম কত? অর্থাৎ 35,225 টাকাকে 2 দিয়ে আমি গুণ করব। আমি গুণটি খাতায় করে দেখালাম। 4-এর দাগ, একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম, তাই আমি 2 দিয়ে গুণ করছি। গুণ 2, 5 2 10 0, হাতে 1, 2 2 4 আর 1 5, 2 2 4, 5 2 10 0, হাতে 1, 3 2 6 আর 1 7। অতএব দুটি মোটর বাইকের দাম 70,450 টাকা। 5-এর দাগ, দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? 5-এর দাগ, একটি তরমুজের দাম 22 টাকা, 2,572টি তরমুজের দাম, 2,572 টাকাকে আমি 22 দিয়ে গুণ করব। 2 2 4, 7 2 14, 4, হাতে 1, 5 2 10 আর 1 11 আর 1, হাতে 1, 2 2 4 আর 1 5। প্রথম 2 দিয়ে আমি গুণ করলাম, প্রথম লাইনে একটা শূন্য দিলাম। এবার দ্বিতীয় 2 দিয়ে, 2 2 4, 7 2 14, 4, হাতে 1, 5 2 10 আর 1 11 আর 1, হাতে 1, 2 2 4 আর 1 5। এবার যোগ করব, 4 করতে 4, 4 আর 4 8, 4 আর 1 5, 5 আর 1 6, 5 করতে 5, অর্থাৎ 56,484 টাকা। অতএব ওই তরমুজ বিক্রি করে তিনি 56,584 টাকা পাবেন। পৃষ্ঠা নাম্বার 41, 1-এর দাগ, বাংলাদেশ থেকে
332টি ট্রাক কলকাতায় এসেছে। প্রতি ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে। এবার মোট এখানে পাতনা আছে বইয়ে 332 গুণ 235, 332কে 235 দিয়ে আমি গুণ করব। প্রথমে 5 দিয়ে, 5 দুনো 10 শূন্য, হাতে 1, 3 5 15 রাখে 16 6, হাতে 1, 3 5 15 রাখে 16, 5 দিয়ে শেষ। 3 দিয়ে করতে হবে, তার আগে এখানে একটা আমি শূন্য বসিয়ে নিলাম। প্রথম লাইনে সোজা একটা শূন্য দিতে হবে। 3 দিয়ে, 3 দুনো 6, 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9। এবার তৃতীয় সংখ্যা দিয়ে 2 দিয়ে, তো এখানে আমি পরপর দুটো শূন্য দেবো। প্রথম লাইনে একটা শূন্য, পরের লাইনে দুটো শূন্য, তারপর থেকে আমি এখানে সংখ্যা বসাবো। 2 দুনো 4, 3 দুনো 6, 3 দুনো 6। এবার এগুলো 3 লাইন এবার যোগ করতে হবে। 3টা শূন্য, তো এখানে শূন্য, 6 6 12 2, হাতে 1, 4 একে 5, 9 5 14, 14 আর 6 20, শূন্য, হাতে 2, 6 2 8, 9 8 17, 17 আর 1 18, 8, হাতে 1, 6 1 7। এখানে উত্তর কত? 78,020। 78,020টি ইলিশ মাছের বাক্স এসেছে। এখানে দ্বিতীয় পদ্ধতিতে গুণটা এখানে ঠিক এইভাবে, এই গুণটাই এখানে করা আছে। দুয়ের দাগে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? 41 পৃষ্ঠা 2-এর দাগ। একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। 122টি শরৎ রচনাবলীর মূল্য, অর্থাৎ 425কে 122 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 425 গুণ 122। এবার 2 দিয়ে প্রথমে 5 দুনো 10 শূন্য, হাতে 1, 2 দুনো 4 1 5, 4 দুনো 8। প্রথম লাইনে একটা শূন্য এখানে। এবার এই 2 দিয়ে 5 দুনো 10 শূন্য, হাতে 1, 2 দুনো 4 1 5, 4 দুনো 8। এবার তৃতীয় লাইন পরপর দুটো শূন্য হবে। 1 দিয়ে গুণ, 5 1 5, 2 1 2, 4 1 4। এবার যোগ হবে, এখানে সব 3টা শূন্য, তাই শূন্য, এখানে একটা 5 আর দুটো শূন্য, 5 করতে 5, 5 আর 5 10, আর 8 18 8, হাতে 1, 2 আর 1 3, 8 আর 3 11 1, হাতে 1, 4 আর 1 5। 51,850 টাকা। অতএব তিনি 51,850 টাকা খরচ করবেন। পৃষ্ঠা নাম্বার 42, 1-এর দাগ। এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন? বিক্রি করে কত টাকা পেলেন? বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? এবার প্রথমে একটি শাড়ি কেনেন 375 টাকায়, 375 টাকায় একটি শাড়ি। 75টি শাড়ি কেনেন, অর্থাৎ 375কে 75 দিয়ে গুণ, তাই 375 টাকা গুণ এই 75। 5 5 25-এর 5, হাতে 2, 5 7 35 আর 2 37-এর 7, হাতে 3, 3 5 15 আর 3 18। প্রথম লাইনে একটা শূন্য, এবার 7 দিয়ে গুণ, 5 7 35-এর 5, হাতে 3, 7 7 49 আর 3 52, 2 হাতে 5, 3 7 21 আর 5 26। এবার যোগ, 5 আর 0, অর্থাৎ 5 বসবে। 7 5 12 2, হাতে 1, 2 আর 1 3, 8 আর 3 11 1, হাতে 1, 6 আর 1 7, 7 আর 1 8, 2 করতে 2। এখানে কত টাকা? 28,125 টাকায় 75টি শাড়ি কেনেন। দ্বিতীয় পদ্ধতিতে গুণটা এখানে করা আছে। এবার একটি শাড়ি বিক্রি করেন 425 টাকায়, 75টি শাড়ি বিক্রি করেন 425 টাকা গুণ 75। 5 5 25-এর 5, হাতে 2, 5 2 10 আর 2 12 2, হাতে 1, 4 5 20 আর 1 21। 7 দিয়ে করতে হবে, তার প্রথম লাইনে এই সোজা একটা শূন্য, এখান থেকে শুরু হবে। 5 7 35-এর 5, হাতে 3, 7 2 14 আর 3 17 7, হাতে 1, 4 7 28 আর 1 29। তোমরা সবসময় সংখ্যা সোজা সংখ্যা বসাবে। এবার 5 আর 0 যোগ করলে 5, 5 আর 2 7, 7 আর 1 8, 9 আর 2
11 1 হাতে 1 2 আর 3 31,875 টাকায় বিক্রি করেন। দ্বিতীয় পদ্ধতিতে ঠিক এটাকে এই একই গুণ করা আছে, এই গুণটাই এখানে করা আছে। এবার বিক্রি করে বেশি পেলেন, বিক্রি করেছেন এত টাকা, এটা এখানে বসানো আছে। আর কেনেন কত? এই 28,125 টাকা, 28,125 টাকায় কেনেন। তাহলে বিক্রি থেকে কেনা দাম বাদ দিলে সেটা লাভ, অর্থাৎ সেটা বেশি পেলেন। বিয়োগ 5 5 মিলে গেল 0, 2 আর কত হলে 7, 5 দিলাম 7, 1 আর কত হলে 8, 7 দিলাম 8, 8 আর কত হলে 11, 8 আর 3 11, হাতে 1 2 আর 3, 3 3 মিলে গেল 0, বাম ধারে 0 বসানোর দরকার নেই। অর্থাৎ বিক্রি করে বেশি পেলেন কত? 3,750 টাকা। এটাই উত্তর। 43 পৃষ্ঠা 2 এর দাগ। এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন? বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন? বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? 43 পৃষ্ঠা 2 এর দাগের উত্তর। একটি ঘড়ির দাম 526 টাকা। 52টি ঘড়ির দাম, এই 526 টাকাকে 52 দিয়ে গুণ। 6 দুনো 12, 2 হাতে 1, 2 দুনো 4 একে 5, 5 দুনো 10, একটা শূন্য বসালাম। 5 7 30 0, হাতে 3, 5 দুনো 10 আর 3 13, 3 হাতে 1, 5 5 25 আর 1 26, 2 করতে 2, 5 করতে 5, 3 করতে 3, 6 আর 1 7, 2 করতে 2। তাহলে এখানে 526কে 52 দিয়ে গুণ করে কত হলো আমার? 27,352 টাকা। 52টি ঘড়ি কিনলেন এত টাকায়। এবার বিক্রি, একটি ঘড়ি বিক্রি করলেন 610 টাকা। 52টি ঘড়ি বিক্রি করে পেলেন 610কে 52 দিয়ে গুণ, 610 টাকাকে। 2 0 0, 2 1 2, 6 2 12। প্রথমে এটা তলায় একটা শূন্য বসাতে হবে, বসিয়ে নিলাম। 5 0 0, 5 1 5, 5 7 30, 0 করতে 0, 2 করতে 2, 5 আর 2 7, 1 করতে 1, 3 করতে 3, 31,720 টাকা। অতএব বিক্রি করে বেশি পেলেন, এইটা হলো বিক্রি দাম 31,720, আর কেনা দাম এটা 27,352 টাকা। এটা বিয়োগ করতে হবে। তাহলে 2 আর কত হলে 10, 8 দিলাম 10, হাতে 1, 5 রেখে 6, 6 আর কত হলে 12, 6 দিলাম 12, হাতে 1, 3 আর 4, 4 আর কত হলে 7, 3 দিলাম 7, হাতে কিছু নেই, 7 আর কত হলে 11, 4 দিলাম 11, হাতে 1, 2 আর 3, 3 3 মিলে গেল 0, বাম ধারে 0 বসানোর দরকার নেই। তাহলে বিক্রি করে বেশি পেলেন কত? 4,368 টাকা। এটাই উত্তর। 3 এর দাগ। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? এখানে 7 মাসের খরচ 14,270 টাকা গুণ 7, এটাকে 7 দিয়ে গুণ করলে আমার 7 মাসের খরচটা বেরিয়ে আসবে। 7 0 0, 7 7 49, 9 হাতে 4, 7 2 14 আর 4 18, 8 হাতে 1, 4 7 28 আর 29, 9 হাতে 2, 7 1 7 আর 2 9। এটা আমার 7 মাসের খরচ। 6 মাসের আয় ঠিক এইটা 99,890 টাকা। যেটা 7 মাসের আয় সেটাই 6 মাসের খরচ। এটাই উত্তর। উত্তর এখানে চেয়েছিল 6 মাসের আয় কত, তাহলে এটা 6 মাসের আয় 99,890 টাকা। এবার 4 দাগ। শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? 4 দাগ। শ্যামলবাবুর 1 মাসের আয় 11,232 টাকা। শ্যামলবাবুর 8 মাসের আয় 11,232 টাকাকে 8 দিয়ে আমি গুণ করছি। 8 2 16, 6 হাতে 1, 3 1 24 আর 1 25, 5 হাতে 2, 8 2 16 আর 2 18, 8 হাতে 1, 8 1 8 আর 1 9, 8 1 8, অর্থাৎ 89,856 টাকা। এটা শ্যামলবাবুর 8 মাসের আয়। 8 মাসের যেটা আয় সেটা শ্যামলবাবুর 9 মাসের খরচ, অতএব 9 মাসের খরচ ওই 89,856 টাকা। এটাই উত্তর।
43 পৃষ্ঠে এবার উপর নিচে বসিয়ে গুণ করি। এখানে কয়েকটি গুণ আছে, 1 থেকে 9 দাগ পর্যন্ত 9টা গুণ আছে, একটা এখানে করা আছে। আর 2 দাগের গুণটা আমি বুঝিয়ে দিচ্ছি, আরগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা গুণগুলো খাতায় তুলে নেবে। 2 দাগের গুণ, এখানে 3576কে 18 দিয়ে গুণ। 6 48 8 হাতে 4, 27 56 আর 4 60 শূন্য হাতে 6, 5 40 আর 6 46 6 হাতে 4, 3 24 আর 4 28। প্রথম লাইনে একটা শূন্য, এবার 1 দিয়ে 6 1 6, 7 1 7, 5 1 5, 3 1 3। এবার যোগ 8 আর 0 যোগ করলে অর্থাৎ 8 করতে 8, 6 করতে 6, 7 আর 6 13 3 হাতে 1, 5 আর 1 6, 8 আর 6 14 4 হাতে 1, 3 আর 4, 4 আর 2 6। এইভাবে তোমরা 9 দাগ পর্যন্ত গুণগুলো তোমরা খাতায় তুলে নেবে, আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এটা 2 দাগ, এটা 3 দাগ, ওইভাবে ঠিক গুণ করে নেবে। এটা 4 দাগের গুণ, এটা 5 দাগের গুণ, এটা 6 দাগের গুণ, এটা 7 দাগের গুণ, তোমরা ওইভাবে ঠিক খাতায় করে নেবে। এটা 8 দাগের গুণ, আর এটা 9 দাগের গুণ, তোমরা গুণগুলো ফের খাতায় তুলে নেবে। এবার পৃষ্ঠা নাম্বার 44, 1 দাগে এখানে করা আছে, অঙ্কটা এখানে করা আছে, আমি 2 দাগ থেকে বোঝাচ্ছি। নিচের অঙ্কের ভাগফল ও ভাগশেষ লিখে ক খ গ ঘ 4টি ভাগ আছে, আমি খাতায় বুঝিয়ে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার 44, 2 ক, এখানে 22,387কে 6 দিয়ে ভাগ। 6 এখানে একটার সঙ্গে, এখানে আমি একটার মধ্যে যদি না যায় প্রথমে দুটো আমি নিতে পারি, তাই 22 মধ্যে 6 কতবার যাবে? 3 6 18। এবার বিয়োগ করতে হবে, 8 আর কত হলে 12, 8 আর 4 12, হাতে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল 0, বাম ধারে 0 দেওয়ার দরকার নেই। একটা করে সংখ্যা তোমরা নামাবে, 3 নামালাম, অর্থাৎ এখানে 43, 43-এর মধ্যে 6-এর নামটা পড়বে, 6 7 42, যেন এই 43-এর বেশি না হয়, আবার খুব কম হলে হবে না, তাই 6 7 42। 2 আর কত হলে 3, 1 দিলাম 3। এবার এখানে 8 নামালাম, 18, 18-এর মধ্যে 6 কতবার যায়? 3 6 18, মিলে গেল। এবার 7 নামলো, 7-এর মধ্যে 6 কতবার যায়? 6 1 6, 7 থেকে 6 বাদ দিলে বিয়োগ করলে 1। উপরে যেটা থাকবে এটা ভাগফল, নিচে যেটা থাকবে এটা ভাগশেষ। অতএব নির্ণেয় ভাগফল 3731 আর ভাগশেষ 1। 2 খ, 30,627কে 3 দিয়ে ভাগ। 3 1 3, 0 নামলো, 0-র মধ্যে কোনো সংখ্যা যায় না, 0 দিয়ে দিতে হবে, 3 0 0, মিলে গেল। 6 নামলো, 3 2 6, মিলে গেল। 2 নামলো, 2-এর ভিতরে কোনো 3 যায় না, তাই 3 0 0, বিয়োগ করলে 2। এবার 7 নামলো, 27, 3 নাম 27, 27 27 মিলে গেলে এখানে 0, তাহলে ভাগফল কত হচ্ছে? 10,209 আর ভাগশেষ 0। অতএব নির্ণেয় ভাগফল 10,209 ভাগশেষ 0। এইভাবে আমি তোমাদের পরবর্তী দুটো ভাগ খাতায় করে দেখালাম, তোমরা তুলে নিয়ে বুঝে নেবে ঠিক একই নিয়মে। গদ্দাগের ভাগ ঠিক ওইভাবে তোমরা বুঝে নেবে, এখানে আমি করে দেখালাম, ভিডিওর মাধ্যমে তোমরা দেখে তুলে নেবে। ভাগফল এই আর ভাগশেষ এই, ভাগটাই দেখে তুলে নেবে। ঘর দাগও ঠিক ওইভাবে ভাগ করলাম 9 দিয়ে, তোমরা এই ভাগটাকে এইভাবে বুঝে নেবে। এখানে ভাগফল 7,581 আর ভাগশেষ 6, তাই নির্ণেয় ভাগফল 7,581 ভাগশেষ 6। তোমরা এই ভাগগুলো ফেয়ার খাতায় তুলে নেবে। পৃষ্ঠা নাম্বার 45, 3 দাগ করা আছে, 4 দাগ করা আছে, আমি 4 ক থেকে অঙ্কগুলো করে দেখাচ্ছি। 4 ক, 480 সেকেন্ড কত মিনিট? সেকেন্ডকে মিনিট করতে গেলে আমার 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেকেন্ডকে মিনিট করা যাবে। 4 ক, 480 সেকেন্ড সমান কত মিনিট? 480 সেকেন্ড এখানে আমি পাঠালাম, আর তাকে 60 দিয়ে ভাগ করছে। 480-র মধ্যে 60 কতবার যায়? গুণ করে করে দেখতে হবে, 8 দিয়ে যায়। 6 48 আর এই 0 বসে গেল, অর্থাৎ 8 0 0, 6 48। এখানেও 480, এখানেও 480 আমার মিলে যাচ্ছে, এখানে 0, এখানে আমার 60 দিয়ে ভাগ করে যে উত্তর হবে এটা হলো মিনিট।
তাহলে অতএব 480 সেকেন্ড সমান 8 মিনিট। খ থেকে বর্গীর জ পর্যন্ত সব একই সূত্রের প্রায় অঙ্ক। আমি খাতায় অঙ্কগুলো করে দেখাচ্ছি। এখানে কি বলছে, খদ্দার 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। খদ্দার 520 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। এখানে 520 সেকেন্ড বসালাম আর 60 দিয়ে ভাগ, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট হবে। তো এখানে 8 8 শূন্য শূন্য 6টা 48। 520 যে এমন সংখ্যা এখানে দেবো, 520 যেন এখানে যে সংখ্যা থাকবে তার চাইতে যেন বেশি না হয়। বিয়োগ করতে হবে, 0 0 মিলে গেল 0, 8 আর কত হলে 12, 8 আর 4 12। আবার বিয়োগ করে এটার থেকে এখানে আমার ছোট প্রয়োজন, তাই 60-এর থেকে এটা ছোট, তাহলে ভাগটা ঠিক আছে। সেকেন্ডের তলায় সেকেন্ড অর্থাৎ এটা অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ, আর সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে এটা আমার উত্তর হলো মিনিট। তাহলে অতএব 520 সেকেন্ড সমান 8 মিনিট 40 সেকেন্ড। গদ্দাক 770 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। এবার 770 মিনিটকে আমার ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে, যদিও 60 মিনিট 1 ঘন্টা, ওই জন্য 60 দিয়ে ভাগ করব। প্রথমে এখানে দুটো সংখ্যা নেব 77, কারণ এখানে দুটো সংখ্যা আছে। 60 এককে 60, 7 করতে 7, 6 কত হলে 7, 1 17, শূন্য নামালাম 170। 60 170-এর মধ্যে কতবার যায়, দুবার যায়, 2 0 0, 6 2 12, 170-এর তলায় 120, শূন্য শূন্য মিলে গেল 0, 2 আর কত হলে 7, 5, 1 1 মিলে গেল, বাম ধারে শূন্য দেওয়ার দরকার নেই, অর্থাৎ 50 মিনিট। মিনিটের তলায় মিনিট আর উপরে যে ভাগফল সেটা হলো ঘন্টা, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়। অতএব 770 মিনিট সমান 12 ঘন্টা 50 মিনিট। ঘ 38,370 দিন সমান কত মাস কত দিন। দিনকে আমার মাস করতে হলে 30 দিয়ে ভাগ করতে হবে, যদিও 30 দিনে 1 মাস, সেই জন্য দিনকে 30 দিয়ে ভাগ করলে মাস বার হবে। তাহলে এখানে প্রথম দুটো সংখ্যা নেব 38, 30 এককে 30, বিয়োগ করলে 8, 3 নামালাম 83, 30 দুনো 60, 3 করতে 3, 6 2 8 23, 7 নামালাম এখানে 237, 237-এর মধ্যে 30 কতবার যায়, 7 দিয়ে যায়, 7 শূন্য শূন্য, 3 7 21, অর্থাৎ 210, বিয়োগ করলে 7 করতে 7, 2 আর কত হলে 3, 1 আর কত হলে 3, 2, শূন্য নামালাম 270, 270-এর মধ্যে 30 কতবার যাবে, 9 দিয়ে যাবে, 9 শূন্য শূন্য আর 3 নাম 27, অর্থাৎ 270, 270 মিলে গেল 0। এখানে ভাগফল কত, 1279 মাস। দিনকে আমি 30 দিয়ে ভাগ করলাম, এটা মাস তৈরি হলো। তাহলে অতএব 38,370 দিন সমান 1279 মাস, 0 দিন, এখানে অবশিষ্ট 0 তাই 0 দিন। দাগ 52,208 দিন সমান কত মাস কত দিন। ঠিক একই নিয়ম, দিনকে আমি 30 দিয়ে ভাগ করব, মাস বাইর হবে। তাহলে এখানে আমার প্রথমে 52 নেব, 30 এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা, 30 এককে 30, 2 করতে 2, 3 আর কত হলে 5, 2 দিলাম 5, 22, এই 2 নামালাম 222, 222-এর মধ্যে 7 দিয়ে যাবে, 7 শূন্য শূন্য, 3 7 21। ঠিক এখানে এমন সংখ্যা লিখব যেন এর চাইতে বেশি নয়, সেই সংখ্যা দিয়ে এখানে গুণ করব। 7 দিয়ে গুণ করলে 210, 222-এর চাইতে ছোট। এবার বিয়োগ করব, 2 করতে 2, 1 আর কত হলে 2, 1 12, এবার এই শূন্য নামালাম 120, 4 দিয়ে যাবে, 4 শূন্য শূন্য, 3 4 12, অর্থাৎ 120, 8 নামালাম, 8-এর মধ্যে 30 যায় না তাই শূন্য দিয়ে দেবো, 30 শূন্য শূন্য, বিয়োগ করলে 8, অর্থাৎ এখানে নামানোর সঙ্গে সঙ্গে ভাগ শেষ হয় না, এখানে বিয়োগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটাই অবশিষ্ট, নইলে এখানে 8 নামালে এখানে কিন্তু শেষ হবে না, তাই শূন্য দিয়ে দিতে হবে আমার। 30 শূন্য শূন্য শূন্য, 8 থেকে শূন্য বাদ দিলে সেই 8। তাহলে এখানে কত হলো, 1740 মাস আর নিচে 8 দিন। অতএব 52,208 দিন সমান 1740 মাস 8 দিন, এটাই উত্তর। দাগ 472 মাস সমান কত বছর কত মাস। মাসকে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বছর বার হবে। তাহলে এখানে 472 মাস আর 12 দিয়ে ভাগ করছে, প্রথমে 47, 12 কতবার যায়, 3 12 36, 6 আর কত হলে 7, 1, 3 আর কত হলে 4, 1, 2 নামালাম 112, 112-র মধ্যে
112-র মধ্যে 12 কতবার যাবে? 9 বারম 108, 9 বারম 108। এবার 112 থেকে 108 বাদ দিলে কত হয়? 4 হয়। 8 আর কত হলে 12? 4। হাতে 1, এখানে শূন্যর সঙ্গে 1 যোগ করলে 1, 1 একে মিলে গেল 0, 1 একে মিলে গেল 0, বাম ধারে 0 দেওয়ার দরকার নেই। তাহলে অবশিষ্ট থাকছে 4 মাস, মাসের তলায় মাস, আর মাসকে 12 দিয়ে ভাগ করলাম, এখানে হবে বছর, তাই 39 বছর 4 মাস। অতএব 472 মাস সমান 39 বছর 4 মাস, এটাই উত্তর। 6-এর দাগ ছ, 366 মাস সমান কত বছর কত মাস? ঠিক একই নিয়ম, মাসকে 12 দিয়ে ভাগ করব, বছর বাইর হবে। তাহলে এখানে প্রথমে 36 নেব আমি, 3 বারো 36 মিলে যাচ্ছে, 6 নামালাম, 12 শূন্যর 0, 6 থেকে 0 বাদ দিলে সেই 6 নামবে, অর্থাৎ মাসের তলায় মাস, এটা 6 মাস, আর এখানে 30 বছর। অতএব 366 মাস সমান 30 বছর 6 মাস। বর্গীর জ দাগ 420 মিনিট সমান কত ঘন্টা? মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা বাইর হবে, তাই 420-র মধ্যে 60 কতবার যাবে? 7 বার যাবে। 7 শূন্যর 0, 6 7 42, অর্থাৎ 420। 420-র সঙ্গে 420 মিলে গেল 0, এখানে 7 ঘন্টা, অতএব 420 মিনিট সমান 7 ঘন্টা। 5-এর দাগ দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, অর্থাৎ 6 মাসে যা আয় করে 7 মাস সংসার খরচ চলে। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? 5-এর দাগ দেবব্রত বাবুর 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। তার 1 মাসের খরচ 12,270 টাকা। তার এখানে ডট ডট দিয়ে দিলাম, তার 7 মাসের খরচ সমান 12,270 গুণ 7 টাকা, অর্থাৎ 12,270-কে 7 দিয়ে গুণ করব, তাহলে 7 মাসের খরচ বেরিয়ে আসবে। তাহলে এখানে 7 শূন্যর 0, 7 7 49-এর 9, হাতে 4, 7 2 14 আর 4 18, 8 হাতে 1, 7 2 14 আর 1 15-র 5 হাতে 1, 7 1-কে 7 আর 1-কে 8 সমান কত হলো? 85,890 টাকা। এটা 7 মাসের খরচ। অতএব দেবব্রত বাবুর 6 মাসের আয় সমান 85,890 টাকা। 7 মাসের যেটা খরচ, 6 মাসের সেটা আয়। অতএব দেবব্রত বাবুর মাসিক আয়, এবার এই 6 মাসের যেটা আয় হলো 85,890, তাকে আমি 6 দিয়ে ভাগ করব, কারণ 6 মাসের আয় হলো 85,890, 6 দিয়ে ভাগ করলে আমার 1 মাসের আয় বেরিয়ে আসবে। তাহলে দেবব্রত বাবুর মাসিক আয়, অর্থাৎ 1 মাসের আয় ভাগ করে কত আসছে আমার, এখানে ভাগটা আমি করে দেখাচ্ছি। 85,890 তাকে 6 দিয়ে ভাগ, 6-কে 6 বিয়োগ করলে 2, 5 নামালাম 25, 4 ছাক 24 বিয়োগ করলে 1, 8 নামলো 18, 3 6 18 মিলে গেল, 9 নামলো, 6 1-কে 6 বিয়োগ করলে 3, 0 নামালাম 30, 5 ছাক 30, 30 30 মিলে গেল 0, অর্থাৎ এখানে কত হলো উত্তর? 14,315 টাকা সমান সমান 14,315 টাকা। এটা দেবব্রত বাবুর মাসিক আয়। তোমাদের বইয়ের 46 পাতার অঙ্ক 6-এর দাগ, 7-এর দাগ এবং 9-এর দাগ কমপ্লিট করা আছে। আমি 8-এর দাগে দুটো ভাগ আছে, 8-এর দাগে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। 8-এর ক আর 8-এর খ, এই দুটো ভাগ, একটু বড় ভাগ 275 দিয়ে আর 273 দিয়ে আমি খাতায় করে দেখালাম। 8-এর ক 46 পৃষ্ঠা, এখানে 80,296 ভাগ 275, এখানে আমি 80,296 বসালাম আর 275 দিয়ে আমি ভাগ করছি। এখানে 3টি সংখ্যাতে আমি এখানেও 3টে নেব। এখানে 802, 802-এর মধ্যে 275 তোমরা রাফে গুণ করে করে দেখে নেবে কত দিয়ে যাচ্ছে সবচেয়ে বেশি। আমার এখানে 2 দিয়ে যাচ্ছে, 5 2 10-এর 0 হাতে 1, 7 2 14 আর 1 15-র 5 হাতে 1, 2 2 4 1 5। এবার বিয়োগ করি, 2 থেকে 0 বাদ দিলে 2 করতে 2, 5 আর কত হলে 10, 5 দিলাম 10 হাতে 1, 5 আর 1 6, 6 আর কত হলে 8, 2 দিলাম 8, অর্থাৎ বিয়োগ করে 252। 275 থেকে আমার এখানে ছোট হওয়া দরকার, তা 252 ঠিক আছে। এবার আমি 9 নামালাম, এখানে কত হলো 2,529। 275 কতবার যাবে? 9 দিয়ে যাবে। 5 নাম 45-এর 5 হাতে 4, 7 নাম 63
আচ্ছা 67, হাতে 6, 9 দুনো 18 আর 6 24। এবার আমি বিয়োগ করব। 5 আর কত হলে 9, 4, 7 আর কত হলে 12, 7 5 12, হাতে 1, 4 একে 5, 5 5 মিলে গেল 0, 2 দিয়ে মিলে গেল 0, 0 বসানোর দরকার নেই বাম ধারে। এখানে আমার কত বিয়োগ হলো 54। এবার আমি 6 নামালাম, 546। 275 কতবার যাবে? একবার যাবে, তাই 1 দিয়ে দিলাম, 275। 5 আর কত হলে 6, 1, 7 আর কত হলে 14, 7, হাতে 1, 2 আর 3, 3 আর 2 5, তাই এখানে 2, তাহলে 271, এটা আমার ভাগশেষ। আর ভাগফল কত? 291। অতএব নির্ণেয় ভাগফল 291 আর ভাগশেষ 271। 8 খ, 90,237 ভাগ 273। 90,237কে আমি 273 দিয়ে ভাগ করছি। এখানে 3টির সঙ্গে এখানে আমি 3টে নেব। 902, 3 দিয়ে যাবে, 3 ত্রিককে 9, 3 7 21 1, হাতে 2, 3 দুনো 6 2 8। 902 এর চাইতে 819 ছোট, ঠিক আছে। এবার বিয়োগ করব। বিয়োগ করে যেন 273 থেকে বড় না হয়। তাহলে 9 আর কত হলে 12, 9 আর 3 12, হাতে 1, 1 রেখে 2, 2 আর কত হলে 10, 8 দিলাম 10, হাতে 1, 8 রেখে 9, 9 মিলে গেল, 9 9 মিলে গেল 0, 0 বসে না বাম ধারে। তাহলে এখানে 83 হলো, আমি 3 নামালাম। 833-এর মধ্যে 273 ঠিক আবার 3 বার যাবে। এখানে 819 হয়েছিল, এখানেও আমি 819 বসালাম 3 দিয়ে। বিয়োগ করি। 9 আর কত হলে 13, 9 আর 4 13, হাতে 1, 1 রেখে 2, 2 আর কত হলে 3, 1, অর্থাৎ 14। 7 নামলো 147। এখানে 273 বেশি বড়, তাই আমি এখানে 0 দিয়ে দিলাম। 273 শূন্যর 0, এর বিয়োগ করছি। 147 থেকে 0 বাদ দিলে 147। যদিও আমার এখানে নামানোর সঙ্গে সঙ্গে ভাগ শেষ করা যাবে না, 0 দিয়ে যদি দিতে হয় তবুও দিতে হবে, তাই আমি 0 দিয়ে দিলাম। তাহলে এখানে ভাগশেষ 147 আর ভাগফল 330। অতএব নির্ণেয় ভাগফল 330, ভাগশেষ 147। পৃষ্ঠা নাম্বার 47, 9 ক, খ, গ, ঘ, এখানে 4টি অঙ্ক আছে। আমি 4টি অঙ্ক আমি খাতায় করে দেখালাম। 9 ক, 47 পৃষ্ঠা। 25,632 দিন সমান কত বছর কত দিন? 25,632 দিনকে আমি 365 দিয়ে ভাগ করলে আমার কত বছর কত দিন? আমার বছর বার করতে হবে, দিনকে বছর বার করতে হলে আমি 365 দিয়ে ভাগ করব, যদিও 365 দিনে 1 বছর। এখানে 3টি সংখ্যা, আমি এখানে 3টে নেব। 256, 365 চাইতে 256 ছোট, তাই আমি 4টে নেব প্রথমেই। তাহলে আমার কত হচ্ছে? 2563 দিন। 365 কতবার যাবে? 7 দিয়ে যাবে। 5 7 35 5, হাতে 3, 6 7 42 আর 3 45, হাতে 4, 45 5 বসলো, হাতে 4, 3 7 21, 21 আর 4 25, 5 আর কত হলে 13, 8 দিলাম 13, হাতে 1, 5 রাখে 6, 6 6 মিলে গেল 0, 5 5 মিলে গেল 0, 2 দিয়ে মিলে গেল 0, বাম ধারে 0 বসে না। 2 নামালাম 82, 365 82-এর ভিতরে যাবে না, তা আমি 0 দিয়ে দেবো। 365 শূন্যর 0 বিয়োগ করলে 82 বসে গেল, অবশিষ্ট থাকলো 82 দিন, আর এখানে 70 বছর ভাগফল। অতএব 25,632 দিন সমান 70 বছর 82 দিন। খদ্দাগ 36,789 দিন সমান কত বছর কত মাস কত দিন? এবার আমি দিনকে 365 দিয়ে ভাগ করব, অর্থাৎ 36,789 দিনকে আমি 365 দিয়ে ভাগ করছে, তাহলে আমার বছর বাইর হবে। এখানে 3টে, আমি এখানেও 3টে নেব। 367-র মধ্যে 365 একবার যাবে, 365 একে 365, 5 আর কত হলে 7, 2 দিলাম 7, এগুলো মিলে যাচ্ছে, শূন্য বসানোর দরকার নেই। 8 নামলো, একটা করে নামাতে পারবো আমি একবার। 365 শূন্যর 0 বিয়োগ করলে 28 বসে গেল। 9 নামালাম, 289, 365 চাইতে ছোট, আবার 0 দিয়ে যাবে। 365 শূন্যর 0 বিয়োগ করলে 289 বসে গেল, এটা অবশিষ্ট। এবার 100 বছর, আর আমার তলায় কি থাকলো? অবশিষ্ট 289 দিন। এই দিনকে আমি আবার মাস করব। 289 দিনকে আমি 30 দিয়ে ভাগ করছি, তাহলে আমার মাস বার হবে। 30 কতবার যাবে? 9, 9 শূন্যর 0, 3 নাম 27, অর্থাৎ 270 দিন। বিয়োগ করলে 9 করতে 9, 7 আর কত হলে 8, 1 দিলাম, অবশিষ্ট কত? 19 দিন। তাহলে আমার উত্তর কত হচ্ছে?
100 বছর 9 মাস 19 দিন। অতএব 36,789 দিন সমান 100 বছর 9 মাস 19 দিন। গদ্দাগ 60,525 দিন সমান কত বছর কত মাস কত দিন? প্রথমে আমি 60,525 দিনকে আমি 365 দিয়ে ভাগ করব। যেটা ভাগফল হবে সেটা আমার বছর বাইর হবে। তাহলে এখানে 605, এখানে 365 কতবার যাবে? একবার যাবে। 365 এককে 365, বিয়োগ করলাম 5 5 মিলে গেল 0, 6 আর কত হলে 10, 4 দিলাম 10, হাতে 1, 3 আর 1 4, 4 আর কত হলে 6, 2, 240। এবার আমি 2 নামালাম, অর্থাৎ 2402 কতবার যাবে? 6 দিয়ে যাবে। 5 ছাক 30 0, হাতে 3, 6 ছাক 36 আর 3 39 9, হাতে 3, 6 3 6 18 আর 3 21, বিয়োগ করলে 2 করতে 2, 9 এর কত হলে 10, 1 দিলাম 10, হাতে 1, 1 আর 1 2, 2 এর কত হলে 4, 2 দিলাম 4, 2 দিয়ে মিলে গেল 0, বান্দার 0 বসে না। 5 নামালাম, 2125 দিন। এবার 2125 দিনের মধ্যে 365 কতবার যাবে? 5 দিয়ে যাবে। 5 5 25 5, হাতে 2, 5 ছাক 30 আর 2 32 2, হাতে 3, 3 5 15 আর 3 18, বিয়োগ 5 5 মিলে গেল 0, 2 2 মিলে গেল 0, 8 আর কত হলে 11, 3 দিলাম 11, হাতে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল 0, বাম ধারে 0 বসে না। এখানে 300 দিন অবশিষ্ট, অর্থাৎ ভাগশেষ। আর ভাগফল কত? 165 বছর। এবার এই 300 দিনকে আমি 30 দিয়ে ভাগ করব, তাহলে মাস বেরোবে। এই 300 দিন এখানে বসিয়ে নিলাম, নিয়ে আমি 30 দিয়ে ভাগ করছি। 30 এককে 30, 0 নিচে নামলো, 30 0 0, এখানে 0 0 মিলে গেল 0, তাহলে অবশিষ্ট থাকলো 0 দিন। এখানে হলো 10 মাস, তাহলে 165 বছর 10 মাস 0 দিন। অতএব 60,525 দিন সমান 165 বছর 10 মাস 0 দিন। ঘর দাগ 44,806 দিন সমান কত বছর কত মাস কত দিন? ঠিক একই নিয়ম, 44,806 দিনকে আমি 365 দিয়ে ভাগ করছি। 365 এককে 365, 5 আর কত হলে 8, 3 দিলাম 8, 6 আর কত হলে 14, 8 6 14, হাতে 1, 3 আগে 4 4 মিলে গেল 0, 0 বসে না। 0 নামালাম এখানে, 830 দিন। এখানে 830-এর মধ্যে কতবার যায়? 365 দুবার যাবে। 5 দুনো 10 0, হাতে 1, 6 দুনো 12 আর 1 13, 3 হাতে 1, 3 দুনো 6 আর 1 7, 730, 0 0 মিলে গেল 0, 3 3 মিলে গেল 0, 7 আর কত হলে 8 1, 100, 6 নামালাম, অর্থাৎ 1006 কতবার যাবে? 2 দিয়ে। 5 দুনো 10 0, হাতে 1, 6 দুনো 12 আর 1 13, 3 হাতে 1, 2 3 দুনো 6 আর 1 7, 6 করতে 6, 3 আর কত হলে 10 7, হাতে 1, 7 আর 8, 8 আর কত হলে 10, 2 দিলাম 10, হাতে 1, 1 1 মিলে গেল 0। এবার এখানে 276 অবশিষ্ট, অর্থাৎ এটা দিন। এই দিনকে আমি 30 দিয়ে ভাগ করব। 276 দিনকে আমি 30 দিয়ে ভাগ করব, তাহলে মাস বার হবে। 3 নাম 27, অর্থাৎ 270, 9 0 0, 3 নাম 27, বিয়োগ করলে 6 করতে 6, এখানে মিলে গেল, তাহলে আমার 6 দিন অবশিষ্ট থাকছে। অতএব 44,806 দিন সমান 122 বছর 9 মাস 6 দিন। 47 পৃষ্ঠায় সমস্যা তৈরি করে সমাধান করি। একের দাগটা এখানে সমস্যা তৈরি করা আছে, অর্থাৎ অঙ্ক তৈরি করতে হবে আমার নিজের ভাষায়। এখানে একের দাগটা করা আছে, আমি 2 এর দাগ থেকে করব। এখানে 50,820 যোগ 10,206, এখানে বাস্তব সমস্যা আমি খাতায় করে দেখাচ্ছি। একের দাগে যোগ পাতানো ছিল আর সমস্যা তৈরি করা ছিল, আমি যোগটা করে দেখাচ্ছি। 0 0 0 0 0, 8 করতে 8, 2 করতে 2, 2 আর 1 3, দুটি পাড়া মিলে মোট 32,800টি চারা গাছ বসিয়েছি। এবার 2 এর দাগ থেকে বইয়ে এরকম অঙ্কটা যোগ পাতানো আছে, বাস্তব সমস্যা আমি নিজে তৈরি করছি, অর্থাৎ তোমরা এটা খাতায় তুলে নেবে। কি এই সংখ্যা দুটো যোগ করতে হবে, সেইভাবে আমার অঙ্কটা তৈরি করতে হবে নিজের ভাষায়। আমাদের পাড়ার ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এই 50,820 টাকা খরচ হয়েছে, এবং দুস্থদের বস্ত্র বিতরণের জন্য 10,206 টাকা, অর্থাৎ এই 10,206 টাকা খরচ হয়েছে। ক্লাবের মোট কত টাকা খরচ হয়েছে? এখানে আমি যোগটি করছি।
6 করতে 6, 2 করতে 2, 8 আর 2 10 শূন্য, হাতে 1, শূন্যর সঙ্গে 1 যোগ করলে 1, 5 রাখে 6। মোট 61,026 টাকা খরচ হয়েছে। 3 দাগে বইয়ে এই বিয়োগ বসানো আছে, আমি বইয়ের বিয়োগটা এখানে আমি তুলে দেখালাম। এবার বাস্তব সমস্যা নিজে তৈরি করলাম। আমার বাবা ধান বিক্রি করে 5,291 টাকা পেয়েছেন। এই 5,291, তা থেকে 1,351 টাকার মুদি দোকানে হালখাতা করেছেন, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ হবে। হালখাতা করেছেন, বিয়োগ হলো। এখন আমার বাবার কাছে কত টাকা আছে? এই বিয়োগটা আমি এখানে করে দেখালাম। একে একে মিলে গেল 0, 5 আর কত হলে 9, 4, 3 আর কত হলে 12, 9 আর 3 12, হাতে 1, 1 রাখে 2, 2 আর কত হলে 5, 3 দিলাম 5। অতএব এখন আমার বাবার কাছে 3,940 টাকা আছে। 4 দাগ, বইয়ে আছে 750 গুণ 210। বাস্তব সমস্যা তৈরি করলাম। আমাদের বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস দিচ্ছেন। মোট ছাত্রছাত্রী 210 জন, এই 210। প্রত্যেকের জন্য 750 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে? এই 750কে 210 দিয়ে গুণ আমি এখানে করে দেখাচ্ছি। 0 দিয়ে 0 0 0, 5 0 0, 7 0 0, একটা তলায় 0 বসে যাবে প্রথম লাইনে। 1 0 0, 5 1 5, 7 1 7। এ লাইনে দুটো 0 বসবে, এখানে একটা আর এখানে একটা। 2 দিয়ে 2 0 0, 5 2 10 0, হাতে 1, 7 2 14 1 15, 0 করতে 0, 0 করতে 0, 5 করতে 5, 7 করতে 7, 5 1। মোট 1,57,500 টাকা খরচ হবে। 5 দাগ, 4,212 গুণ 19, এটা বইয়ে দেওয়া আছে। বাস্তব সমস্যা আমি তৈরি করলাম। আমাদের গ্রামে ঝড়ে 19টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। প্রতিটি খুঁটি বসাতে 4,212 টাকা খরচ হবে। তাহলে 19টি খুঁটি বসাতে মোট কত খরচ হবে? এখানে 4,219কে আমি 4,212কে আমি 19 দিয়ে গুণ করলাম। গুণ আগে শেখানো হয়েছে, তোমরা এই গুণটা দেখে খাতায় তুলে নেবে। এবার অতএব 19টি খুঁটি বসাতে মোট 80,028 টাকা খরচ হবে। 6 দাগ, 6 দাগের অঙ্কে বইয়ে বিয়োগ করা আছে, বিয়োগ পাতানো আছে। বাস্তব সমস্যা আমি নিজে তৈরি করলাম। বাস্তব সমস্যা কি? এখানে বিয়োগ। রাজীব বাবুর প্রতি মাসে আয় 19,872 টাকা, এই 19,872, তা থেকে তিনি 9,205 টাকা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ব্যয় করেন, অর্থাৎ এটা বিয়োগ আছে তাই ব্যয় করেন। বাকি টাকা সংসার খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন? এখানে বিয়োগটা আমি করে দেখালাম, তোমরা বিয়োগটা করে নেবে এইভাবে। অতএব তিনি, এই যেটা উত্তর, 10,667 টাকা সংসার খরচ করেন। 7 দাগ, 7 দাগে 5,525 ভাগ 5 দেওয়া আছে বইয়ে। বাস্তব সমস্যা আমি তৈরি করলাম, তোমরা এটা খাতায় তুলে নেবে। মিড ডে মিলের জন্য 5টি বিদ্যালয়ে সরকার থেকে 5,525 কেজি চাল পাঠিয়েছে। প্রতিটি বিদ্যালয় সমান চাল পাবে। তাহলে এক একটি বিদ্যালয় কত কেজি করে চাল পাবে? 5,525কে 5 দিয়ে ভাগ, 5 1 5, এই 5 এখানে নামলো, 5 1 5 মিলে গেল, 2 নামালাম, 5 0 0, 2 থেকে 0 বাদ দিলে 2, এই 5 এখানে নামলো, 25, 5 5 25 মিলে গেল 0। এখানে উত্তর কত? 1,105। অতএব এক একটি বিদ্যালয় 1,105 কেজি করে চাল পাবে। তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবে, এবং অঙ্ক বইয়ের সমস্ত অঙ্ক ও ইংরাজি গ্রামারের নিয়মগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং লাইফে পড়াশুনো উন্নতি করে ভালো জায়গায় পৌঁছাবে, এই কামনা করে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।